আপনি কেন আসলেন যদি একটু জানাতে কাইন্ডলি। আমি এই জন্য আসছি যে আমাদের আশপাশের অনেক লোকই আর কি মেশিন কিনছে, জি জি অনলাইন থেকে নিছে, কেউ ঢাকা থেকে আনছে, আমাদের যশোর থেকে নিছে। জি তা অনেকের অনেক প্রবলেম আছে আর কি, জি জি। মেশিনে ঠিক মতো কাজ করতে চায় না, নষ্ট হয়ে যায়। যে মালিকের কাছ থেকে নেওয়া হয় তারে সঠিক গাই- ফোন ফোন দিলে ফোন রিসিভ করে না, জি কথা বলতে চায় না। তা আমি যখন মামার সাথে কথা বললাম, মামা বলছে যে আমি তো যে কটা মেশিন নিছি সবই আপনার কাছ থেকে নেওয়া। 5টা মেশিন নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মামা 5টা মেশিন নিছে এবং 5টা মেশিন এখনো মানে উনি বাচ্চা উৎপাদন করতেছে। বাচ্চা এক উৎপাদন কথা বলা যায় করতেছে। সফল, স্বপ্ন সফল, ইনকিউবেটরের মাধ্যমে হ্যাঁ, তিনি সফল। তা এই জন্যই আসা যে আমি প্রতারিত হতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, দেখতেছেন আজকেরাও কিন্তু সুদূর যশোর বাগারপাড়া থেকে দুইজন মেহমান আমার সঙ্গে উপস্থিত হয়ে গিয়েছেন। তো আজকেরাও আমি আপনাদের সঙ্গে একইভাবে শেয়ার করব ওনাদের সংক্ষিপ্ত পরিচয় এবং স্বপ্নের ইনকিউবেটরে ওনারা কেন এলেন। আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন। সেই সঙ্গে যারা আমাদের এই ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে তাদের অন্তত পোল্ট্রি সামগ্রী, পোল্ট্রির জগতের আর কোনো প্রশ্ন থাকবে না এবং ইনকিউবেটর জগতের কোনো প্রশ্ন থাকবে না। এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি মেহমানের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি সংক্ষিপ্ত আকারে আমাদের অডিয়েন্স যারা আছেন আপনি একটু আপনার পরিচয়টা তুলে ধরবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মইনুল ইসলাম। আমার বাসা হচ্ছে আপনার যশোর জেলার বাগারপাড়া থানা, জি জি রায়পুর ইউনিয়ন, জি জি আজমপুর গ্রাম আমার বাসা। জি আমি মূলত দাঁতের ডাক্তারি করি, ডেন্টিস্ট। আমার চেম্বার আছে বাগারপাড়া থানা বাজারে। জি জি মূলত আশা হচ্ছে আমার কিছু টাইগার মুরগি আছে। জি জি। এই টাইগার মুরগিগুলো কোথায় পেলেন? এই টাইগার মুরগিটা হচ্ছে আমার এক মামা আছে আমার গ্রামে, মজনু। জি আমার জি ওই মজনু মামার কাছ থেকে সংগ্রহ করা, এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি। জি জি। আপনি কি জানেন কিনা আপনার এই মামা এই টাইগার মুরগি যে প্রজনন করতেছে, উনি বাচ্চা উৎপাদন করতেছে, এই মেশিনগুলো আসলে উনি কোত্থেকে নিয়েছেন? হ্যাঁ, এটা আমি মামার সাথে মূলত এই টাইগার মুরগি পালন করব, এটা এই বুদ্ধিটা আমাকে মামা দিছেন। জি 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 এখন সুবিধা অসুবিধা আমি মামার সাথে আলাপ করি, আলোচনা করি। জি জি এখন আমার মুরগিতে হচ্ছে ডিম পাড়তেছে, ডিম ফুটাবো। জি এখন মামার সাথে আলোচনা করতেছি, মামা বলছে যে আমি তো এরকম ডিম ফোটানো মেশিন নিছিলাম এক জায়গা থেকে, জি জি আমি তার সাথে তোমাকে কথা বলাই দিব। জি জি আমি বললাম মামা তাহলে ঠিক আছে, কথা বলাই দেন। তারপরে আপনার ঠিকানা দিছে, দেওয়ার জি। পরে আমি সরাসরি আপনার কারখানায় আসছি ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, শুনছিলেন ওনার মানে আপনার টাইগার মুরগির জগৎটাই কিন্তু শুরু হয়েছে স্বপ্নের ইনকিউবেটরের উৎপাদিত বাচ্চার মাধ্যমে, যদি ভুল না বলি। অবশ্যই। এখন যখন ওনার টাইগার মুরগিগুলো যখন ডিমে এসেছে, অর্থাৎ স্বপ্নের ইনকিউবেটরের উৎপাদিত বাচ্চার মাধ্যমে উনি শুরু করছেন, এখন সেগুলোও কিন্তু আবার ডিমে এসেছেন। এখন যেহেতু উনি মজনু ভাইকে অবশ্যই আপনারা চিনবেন, যেহেতু ওনার ওখানে সরাসরি আমার ভিডিও দেওয়া আছে। তো এখন উনি আমাদের স্বপ্নের ইনকিউবেটর উৎপাদিত বাচ্চা আনার পরে সেগুলো এখন ডিম আসতেছে। এখন স্বপ্নের ইনকিউবেটর যেখান থেকে কানেক্ট করছিলেন তাদের কাছ থেকে লোকেশন নিতে গিয়েছিলেন, সেই লোকেশনে কিন্তু মূলত উনি আমার এই পর্যন্ত আসা। তো আসলে আপনি ইতিপূর্বে আর কোথাও খুঁজেছিলেন কিনা এই মেশিনগুলা? না, আমি অনেকবারই খুঁজছি কেন অনলাইনে। আসলেন এত, মানে আপনি এত খোঁজাখুঁজি করার পরে কেন স্বপ্নের ইনকিউবেটর আসলেন? আমি যতদূর শুনেছি আপনার যশোরেও কিন্তু আপনার ইনকিউবেটর তৈরি করে। আমাদের যশোরে চঞ্চল ভাই আসছিলেন, উনি বললেন যে আমার যশোরে আছে। উনি নেওয়ার পরে মানে উনি যেটা আমাকে বলে গেলেন সঠিক সাপোর্ট পায় নাই, এই জন্যই মূলত উনি আমার কাছে আবার সরাসরি আমাদের স্বপ্নের ইনকিউবেটর ভিজিট করলেন। তো আপনি কেন আসলেন যদি একটু জানাতে কাইন্ডলি। আমি এই জন্য আসছি যে আমাদের আশপাশের অনেক লোকই আর কি মেশিন কিনছে, জি জি অনলাইন থেকে নিছে, কেউ ঢাকা থেকে আনছে, আমাদের যশোর থেকে নিছে। জি তা অনেকের অনেক প্রবলেম আছে আর কি, জি। মেশিনে ঠিক মতো কাজ করতে চায় না, নষ্ট হয়ে যায়। যে মালিকের কাছ থেকে নেওয়া হয় তারে সঠিক গাই- ফোন ফোন দিলে ফোন রিসিভ করে না, জি কথা বলতে চায় না। তো আমি যখন মামার সাথে কথা বললাম, মামা বলছে যে আমি তো যে কটা মেশিন নিছি সবই আপনার কাছ থেকে নেওয়া। 5টা মেশিন নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মামা 5টা মেশিন নিছে এবং 5টা মেশিন এখনো মানে উনি বাচ্চা উৎপাদন করতেছে। বাচ্চা এক উৎপাদন কথা বলা যায় করতেছে। সফল, স্বপ্নের সফল। ইনকিউবেটরের মাধ্যমে হ্যাঁ, তিনি সফল। তা এই জন্যই আসা যে আমি প্রতারিত হতে চাই না। তো প্রিয় দর্শক, এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে আসলে আমাদের মজনুবার সফলতা দেখেই, অর্থাৎ স্বপ্নের ইনকিউবেটরের মাধ্যমে মজনু ভাই সফল হয়েছেন, আর ওনার সফলতা দেখেই উনি কিন্তু স্বপ্নের ইনকিউবেটর ভিজিট করেছেন। তো প্রিয় দর্শক, আসলে বাস্তবতা হচ্ছে
উনি কিন্তু একজন কোরআন হাফেজ। উনি যে পরিচয় দিলেন যশোর বাগারপাড়া, ওখানে কিন্তু আমার লেখাপড়া করা। আমি কিতাব বিভাগে অর্থাৎ মাওলানা লাইনে আমরা সাধারণভাবে বলে থাকি, আমরা কিন্তু ওখানেই কিন্তু আমার লেখাপড়া করে ওঠা। সেই হিসেবে ওনার থেকে মোটামুটি একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে আমার। এই জন্য উনি আমাকে কিন্তু চেয়েছিলেন একটা অটোমেশনের কথা, আমি যদি ভুল না বলি। উনি অটোমেশন চেয়েছিলেন, কিন্তু যেহেতু উনি বলছেন যে আমি মাত্র শুরু, এজন্য কিন্তু আমি ওনার জন্য, যদি আমরা একটু মেশিনটা দেখাই, ওনার জন্য কিন্তু আমি একটা 300 ডিমের আমি ওনাকে বলেছি, দেখেন অটো মেশিন যদি আপনি চান আমি দিব, কিন্তু শুরুটা ম্যানুয়াল দিয়ে করা উচিত। কারণ স্বপ্নের ইনকিউবেটর সব সময় যেটা করে, আমাদের মজরু ভাইরাও কিন্তু আপনি যদি শুনেন, আপনার যেহেতু মামা হয়, তো ওনাকে সর্বপ্রথম আমি এই ছোট্ট 100 ডিমের একটা ইনকিউবেটর দিয়েছিলাম। ওটার মাধ্যমে ওনাকে আগে বুঝাইছি, শিখাইছি, সফলতা দেখাইছি। এরপরে ওনাকে 250 ডিমের আরো 2টা মেশিন দিয়েছি। এই 3টা মেশিনে যখন উনি সফল হয়েছে, বাচ্চা উৎপাদন করছে, বাচ্চা সেল দেওয়া শিখছে, বাচ্চার পরিচর্যা শিখছে, এরপরে আপনি হয়তো দেখছেন 2000 ডিমের কিন্তু একটা মেশিন কিন্তু সাজেস্ট করেছি। তো উনিও আমাকে বলেছিলেন যে আমি তো একটা অটো মেশিন নিতে চাই। তো আমি ওনাকে বললাম যে আপনার মামাকে যেভাবে সফল করছি, আপনি যদি আমাদের স্বপ্নের ইনকিউবেটর থেকে মানলেন, তাহলে কিন্তু আমাদের গাইড মানতে হবে। সেই হিসেবেই কিন্তু ওনাকে একটা ম্যানুয়াল মেশিন দেওয়া। তো প্রিয় দর্শক, অন্যান্য কোম্পানি যেটা করে সাধারণভাবে ওনার যেটা চায় সেটা করে, কিন্তু স্বপ্নের ইনকিউবেটর কাস্টমার মনে করে না, নিজের ভাই মনে করে। প্রত্যেকটা কাস্টমারকে সেভাবে কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করে। তো প্রিয় দর্শক, আসলে উনি একজন দাঁতের ডাক্তার, অনেক ব্যস্ত থাকে। ওনাকে আমি বলেছিলাম যে সপ্তাহে পরে আসার জন্য, কারণ আমার প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে অর্ডার হচ্ছে। কিন্তু উনি বলতেছিলেন একমাত্র আজকে কিন্তু বুধবার, উনি বুধবার ছাড়া ওনার কিন্তু সময় নেই। উনি আমাকে যেটা জানালেন, তো আমি ওনাকে বলছি তাহলে একটা সপ্তাহ পরে নেন, পরের বুধবারে নেন। তো উনি আমাকে জানালেন যে মামা, যেহেতু মজরু ভাইয়ের সাথে আমার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, আমরা একই একটা প্রতিষ্ঠানের সেবাকালী ইসলামী আইডাল একাডেমি স্টাফ ছিলাম, তো সেই সুবাদে কিন্তু আমাদের মামা হয়। তো উনি বলছিলেন যে মামা, আসলে আমার তো এক সপ্তাহ কিভাবে ওয়েট করবো, আমার তো মুরগির ডিম জমা হয়ে গিয়েছে। তো সেই সুবাদে আমার অন্য অর্ডার ক্যান্সেল করে, আসলে যেহেতু উনি ব্যস্ত মানুষ, ওনার জন্য আমার এই ভালোবাসাটা রাখা। এবং ওনার পরিচয় আমরা জানলাম, সাথে সাথে আমাদের আরো জন মেহমান রয়েছেন। তো এর আগে আমি একটু কথা বলে রাখি, আমি কিন্তু ওনার যে ভিজিটিং কার্ড রয়েছে, আমি এটা আমাদের যে ভিডিও রয়েছে, ভিডিওর এক কোণায় শো করাবো। উনি কি কি নিয়ে কাজ করেন আপনারা একটু শুনেন। আসলে আপনি কি দাঁতের বিষয়ে কি কি নিয়ে কাজ করেন, আমার অডিয়েন্স যারা আছে, বিশেষভাবে যশোর, মাগুরা, খুলনা বিভাগীয় যারা আছে, আসলে প্রত্যেকটা জিনিসের কিন্তু আজকে ভালো এবং খারাপ একটা দিক রয়েছে। দেখুন, এই মেশিন গুলাও কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট, অর্থাৎ বাংলাদেশি এবং চায়না দুই ধরনের হয়ে থাকে। চায়না যেটা, সেটা সঠিক তাপ দেখায়, বাচ্চা রেট ভালো আসে। বাংলাদেশি যেটা, সেটা হচ্ছে বাচ্চা ঠিকই আছে, বাচ্চাগুলো বের হয় না। অনলাইনে আমরা দেখা যায় অনেকে কান্নাকাটি করে। কিন্তু এজন্য প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, ভালো এবং খারাপ। ঠিক একই ভাবে ডাক্তারের ক্ষেত্রেও কিন্তু দুইটা দিক থাকে, ভালো এবং খারাপ। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান, আমি যদি ওনার সামনে বলতেছি, কিন্তু বাস্তবতার আলোকে উনি কেমন নিবেন আমি জানি না, কিন্তু বাস্তব যেটা সেটা কিন্তু বলার দরকার। বর্তমান আমাদের সাধারণ মানুষ যারা আমরা আছি, প্রত্যেকেই কিন্তু বলে থাকি, বর্তমান যারা ডাক্তার রয়েছেন ওনারা কিন্তু ডাক্তার না, ডাকাত বলে থাকি আমরা। কারণ সাধারণভাবে একটা মানুষ যতই দারিদ্র হোক না কেন, যখন অসুস্থ হয়, জমি বিক্রি করে হলে কিন্তু আগে চিকিৎসা করে। মানুষের জীবনটাই কিন্তু আগে, কারণ যদি বেঁচেই না থাকে, তার অর্থ সম্পদের কি হবে? এই জন্য ডাক্তাররা স্বাভাবিকভাবে কিছু কিছু মুষ্টিমেয়, সবাই না, আবার অবশ্যই কিছু সেবকও আছেন আলহামদুলিল্লাহ, কিছু কিছু ডাক্তার আছে যারা আসলে এই দুর্বলতার সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু ডাকাতের মতন টাকাগুলো কিন্তু ছেলে আনে। মামা, যদি আমি ভুল না বলে থাকি। এজন্য উনি কিন্তু একজন কোরআনের হাফেজ, উনি এখন কোরআনের হাফেজ। তো এখন আমি উনি কি কি নিয়ে কাজ করেন জানবো। সেই সাথে আরেকটা কথা আমি আপনাদের জন্য অফার রাখবো, বিশেষভাবে স্বপ্নের ইনকিউবেটরের অডিয়েন্স যারা আছে, আমি মামাকে ভিডিওর আগেই বলে দিয়েছি যে আপনার চেম্বারের আমি একটা প্রচার দিব, কিন্তু শর্ত হচ্ছে আমার এই চ্যানেল দেখে খুলনা বিভাগীয় না, পুরো বিশ্বের ভিতরে কেউ যদি কোনো পরামর্শ নিতে যায়, অবশ্যই দিতে হবে। সেই সাথে সরাসরি যারা আপনার চেম্বারে যাবে, অবশ্যই আপনি তাদের জন্য সর্বাত্মক ডিসকাউন্ট রাখবেন। তো মামা, আসলে আপনি কি কি নিয়ে কাজ করেন, তাদের ব্যাপারে একটু কাইন্ডলি পরিষ্কার ভাবে আপনি একটু জানাবেন। দাঁতের বিষয় হচ্ছে আপনার স্কেলিং করা হয়, দাঁতের রুট ক্যানাল করা হয়, ক্যাপ করানো হয়, তারপরে দাঁত উঠানো হয়, উঠানো দাঁত আবার বাঁধানো হয়। ঠিক আছে, ওটা স্থায়ী ভাবে আবার বাঁধানো যায়। অনেকে দাঁত উঠানোর পরে হচ্ছে আপনার খোলাখুলি সিস্টেম করতে চায়, ডেন্সার, এটা করা হয়। আমরা মোটামুটি সবকিছু মিলাই আর কি কাজ করি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। জি জি, আসলে এই কাজগুলো কেন করে মানুষ, এগুলো আসলে আমিও জানি না, এটা একটু ক্লিয়ার করবেন। যে আপনি যে কটা কাজের কথা বললেন, কেন করে এটা হচ্ছে আপনার অনেকের দেখবেন যে দাঁতের গোড়াতে রক্ত আসে, বিরাস করলে রক্ত আসে, দাঁতগুলো শিরশির করে, এর জন্য হচ্ছে আপনার স্কেলিংটা প্রয়োজন। অনেক সময় দাঁতের গোড়াতে পাথর জমে যায়, স্টোর জমে যায়, ঠিক আছে, মুখে দুর্গন্ধ হয়। এই স্কেলিং এর মাধ্যমে স্টোর গুলা উঠায়
কিছু ওষুধ খাইলে এটা স্থায়ীভাবে রক্তটা বন্ধ হয়ে যায়, জি, এর জি। জন্য স্কেলিংটা মূলত করা হয়। জি জি। আরো সমস্যা আছে, ভাইরাস জনিত কিছু সমস্যা থাকে যার কারণে স্কেলিং করে। তারপরে হচ্ছে আপনার, অনেকে যে দাঁতে জ্বালার কথা বলে, এটা কি কোনো সমাধান আছে? হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে এটার জন্য আপনার কি করতে হয়? দাঁতের জ্বালা যন্ত্রণা হয় মূলত দাঁতে যখন ছিদ্রটা হয়ে যায়, ভিতরে জি, খাদ্য জি। খাবার জমে থাকে। জি জি জি। হ্যাঁ, এটা হচ্ছে ভিতরে পরিষ্কার করে আপনার প্রাথমিক দাঁতের একটা যন্ত্রণা feeling- কিন্তু আসলে মারাত্মক। হ্যাঁ, দাঁতে ব্যথা করলে তো আপনার মাথায় মাথায় কাজ করে না। মাথায় জি, কাজ জি। করে না। এটা কি ঠিক কোনো আছে? সমাধান আছে হ্যাঁ, আমাদের? এটা আপনার স্থায়ীভাবে সমাধান আছে। এটা হচ্ছে দাঁতের পরিবেশ যদি ভালো থাকে, আপনার রুট ক্যানাল করে ক্যাপ বসায় নেওয়া যায়, এটা জি। স্থায়ীভাবে দাঁতটা থেকে যাবে। জি জি জি। ঠিক আছে। জি জি। তো প্রিয় দর্শক, আসলে অনেক দূর থেকে আসছে, উনি এসেই বলছিলেন যদি এত দূর যদি আমি জানতাম হয়তো অনলাইনে দিতে বলতাম। যাক, আসছে আলহামদুলিল্লাহ ভালো। এবং ওনার সাথে মামার সাথে ওনার এক মামা নিয়ে আসছেন। এখন আমরা ওনার থেকে একটু সংক্ষিপ্ত আকারে ওনার পরিচয়টা জেনে নিব। যদি একটু আমার অডিয়েন্স যারা আছে আপনার পরিচয় এবং আপনার কি করেন সেটা একটু জানাতেন, এবং আমাদের স্বপ্নের ইনকিউবেটরে এসে আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আমি বাগারপাড়া থেকে আসছি। আমি মামার সাথে আসছি। মামা একটা ফার্ম আছে, ওখানে উনি ডিম ফুটাইছে। ডিম ডিমে করছে, এখন ফুটাবে। তা বলতে যে এরকম অনেক জায়গায় থেকে মেশিন আমাদের বাড়ির আশপাশে কিনছে, এবং অনলাইন দেখছে যে অনলাইনে একটা দিচ্ছে, হয়তো একটা দেখাচ্ছে আর একটা দিচ্ছে। এখন মানুষের এই বিশ্বস্ত মানে মনে যে একটা অনলাইন থেকে নেবে, এটা কিন্তু নাই আমাদের। তো আমরা অনেক এই জন্যই মানে জন্য যশোরে এখানে থাকা আসলাম। জি, হ্যাঁ। সত্ত্বেও বিশ্বস্ততার হ্যাঁ। আমাদের স্বপ্নের ইনকিউবেটরে। হ্যাঁ, এখানে আসছি যে এখানে আমাদের এখানে আরো সেল ভাইয়ের কাছ থেকে নিয়েছে, জি জি জি। আমরা ওনাদের মাধ্যমে এখানে আসছি। জি জি জি। যাকে এসে দেখছি খুব ভালো প্রত্যেক লাগছে। কথাই হ্যাঁ। যদি আমরা বলতে যাই, অর্থাৎ স্বপ্নের ইনকিউবেটরের জি, হ্যাঁ। সফলতা দেখেই কিন্তু জি, হ্যাঁ, স্বপ্নের এখানে ইনকিউবেটরে আসছি। জি, আসে। হ্যাঁ। যাক, অবশ্যই। আলহামদুলিল্লাহ। এক কথা হলো আমাদের এই যে আমাদের মামা যিনি রয়েছেন, হাফেজ মঈনুল ইসলাম। হ্যাঁ, উনি একজন দাঁতের ডাক্তার কিন্তু। তো এখন ওনার এই যে আমি ওনার যে ভিজিটিং কার্ড আমি শো করাবো, আপনাদের যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে বা আরো সবিস্তারিত ভাবে, বিশেষভাবে যেহেতু বাগারপাড়াটা যশোরের ভিতরে, আমাদের মাগুরা রয়েছে, ঝিনাইদহ রয়েছে, নড়াইল রয়েছে, বা খুলনা বিভাগীয় যারা আছেন তারা এটা আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা খুঁজে পান না, বা বিভিন্ন জায়গায় আসলে ডাকাতের মতন কাজ করে। আপনারা যদি আমাদের এই চ্যানেল থেকে যান, এখানে কিন্তু ওনাদের নাম্বার সহকারে ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আসলে আমরা অনেক দূরে চলে যাবে, এখন কথা দীর্ঘায়িত করবো না। ফজরের পর রওনা দিছে, এখন মনে হয় 10টা প্লাস হয়ে গিয়েছে। মোটর জার্নি করে আসছে। তো মামা, আসলে আমাদের এখানে আসার জন্য এসে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। প্রথমে তো বলেছিলেন যে আগে যদি জানতাম আসতো, মানে এখানে আসতাম না, হয়তো অনলাইনে দিতে বলতাম। তো এসে কেমন লাগলো একটু না, না, জানাবেন। এসে- বাস্তব যেটা সেটা কিন্তু না জানাবেন। না, এসে আমি আলহামদুলিল্লাহ আমি তো যদি একটু বলি, এসে তো মোটামুটি এখন আপনাদেরকে হাসি খুশি লাগতেছে, মনে হচ্ছে আপনারা খুশি। আমি বাস্তবতা যেটা মানে আমার থেকে মনে হয়েছে, এবার আসলে বাস্তব যেটা সেটা তো আপনার মনের ব্যাপার, সেটা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। মানে আমি আপনার সাথে কথা বলে যেরকম মনে হয়েছে, মানে বাইরে কথা বলে, কিন্তু সরাসরি কথা বলে তার থেকে অনেক ভালো লাগছে আমার। এবং আমি যে প্র্যাকটিক্যালি আপনাকে কিন্তু হ্যাঁ শেখানো হয়েছে প্র্যাকটিক্যালি। আমার যে মেশিনটা আমি নিছি আলহামদুলিল্লাহ, সব মেশিনের কোয়ালিটি কি ভালো লেগেছে কিনা? আমাদের তো অনলাইনে, এবং আমাদের সব কিন্তু এগুলো অনলাইনে যাবে। কোয়ালিটি আসলে ওই যে উনি যেভাবে বলছিলেন, আপনার নামটা যেন কি বলছিলেন? আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ইয়াসিন ভাই, উনি যেটা বলছিলেন যে আসলে অনলাইনে দেখায় একটা, দেয় কিন্তু আরেকটা, কিন্তু আপনারা বাস্তবে দেখে আপনাদের কেমন মনে হলো? না না, আলহামদুলিল্লাহ, মানে কথা কাজে মিল আছে। আমি একটা কথাই বলবো, যারা আপনারা ইনকিউবেটর মেশিন নিতে চাবেন আমার কাছ থেকে নির্দ্বিধায় নিতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। যাক, শুকরিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদেরকে সাধুবাদ জানাই। তো প্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করছি স্বপ্নের ইনকিউবেটরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে।